জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিষ্ঠার সাথে কাজ করতে চায় বিএনপি সরকার। সেজন্য দলের নেতাকর্মীদের প্রতি ব্যক্তিগত প্রাপ্তি বা লোভ লালসার ঊর্ধ্বে উঠে দেশের প্রাপ্তি ও কল্যাণের দিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী রবিউল ইসলাম রবি। আর ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক আব্দুস সালাম বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে দেখা যাবে কার কত ভোট। মানিক শিকদারের রিপোর্ট। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশ বিনির্মাণ ও গণতান্ত্রিক আন্দোলনের অনুপ্রেরণা। তার সাহিত্য কর্ম আমাদের শিখিয়েছে অনলাইনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। তার অবদান আমাদের সেই 1931 সালের আগে থেকেই তার অবদান আছে। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম বলেন, জামায়াতে ইসলামীর কারচুপি আর টাকার জোরে ভোট কেনার রাজনীতি করেছে। বাংলাদেশের সবচেয়ে ধনী দল হলো জামাত। কোত্থেকে টাকা পায়? বিদেশের থেকে টাকা আনে, অন্য কোনো কিছু। ইসলামী ব্যাংকে খুব টাউটাউ করছেন, কি কারণে? কারণ টোটাল ব্যাংকের টাকা খায় ফেলাইছে। 71 সালে যারা এই দেশের সাথে বেইমানি করছে তারা কি এই দেশের মঙ্গল চাইতে পারে? সড়ক পরিবহন মন্ত্রী সরকারের মূল লক্ষ্য ও দলীয় নেতাকর্মীদের ভবিষ্যৎ দিক নির্দেশনা তুলে ধরেন। এই ঢাকা সিটি কর্পোরেশনকে যদি জনগণের আকাঙ্ক্ষা হিসাবে সাজাতে হয় এবং আমাদের দলের যে অঙ্গীকার রয়েছে নির্বাচনী ইশতেহারে সেগুলি যদি বাস্তবায়ন করতে হয়, তাতে সামষ্টিক অর্জনটাকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আমাদেরকে সেই নির্বাচনে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে জনগণের সমর্থন নিয়ে বিজয়ী হতে হবে। পরে জাসাসের শিল্পীরা কবির কালজয়ী গান ও কবিতা পরিবেশন করেন। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।